আমাদের প্রেমের ঠাকুর গৌর সুন্দর স্বয়ং ভগবান, তাই না? ভগবানের দেশের মানুষ আমরা। যেই দেশে ভগবান জন্ম নিয়েছে, যেই নবদ্বীপে ভগবান জন্ম নিয়েছে, যদি নবদ্বীপ লীলা আস্বাদন না করে বৃন্দাবনে যায়, যারা বৃন্দাবনে তীর্থে গিয়েছে, কে কে বৃন্দাবনের তীর্থে গিয়েছে? বাহ! বৃন্দাবনে যদি সরাসরি যাওয়া হয় তীর্থ হবে? হবে না। আগে কোথায় যেতে হবে বাবা? নবদ্বীপ। আগে নবদ্বীপ দর্শন করি, নবদ্বীপে আগে যেতে হবে। নবদ্বীপে যদি না গিয়ে তুমি বৃন্দাবনে যাও, তোমার তীর্থের কোনো মানে হয় না। তদ্রূপ আর ভগবানের কোনো পালা হয় না। যে একজন বলছেন তাকে বলছি, ভগবানের কোনো পালা হয় না। পালা হচ্ছে দুটো, আসার পালা, যাওয়ার পালা। ভগবানের কোনো পালা হয় না, ভগবানের লীলা হয়। আজকে যে লীলা আস্বাদন করছি সুবল মিলন, পালা হয় না। হরিবল। তাই এতক্ষণ আমরা আস্বাদন করলাম নবদ্বীপ লীলা, এবার বৃন্দাবনে আমরা প্রবেশ করলাম। তবে বৃন্দাবন কেমন করে হলো? কেন না মা, যেখানে যেখানে হয় তোমাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আগমন, হরিবল হরিবল, যেখানে যেখানে হয় হরিনাম সংকীর্তন, যেখানে হয় আমার রাধা রানীর গুণগান, সেটাই তখন হয়ে যায় মধুর শ্রী মধুময় বৃন্দাবনে। তাই আজকে সেই মধুর শ্রী মধুময় বৃন্দাবনে নন্দ নন্দনী কৃষ্ণ বালক গোপাল প্রভাতকালে মায়ের হাতে ক্ষীরসর নবনী সেবা করে আজকে নবলক্ষ ধেনুর পাল দ্বাদশ রাখাল সহ যেন গোষ্ঠ গোচারণে গমন করিলে। আর আজকে বন মাঝি গোবিন্দ সখাদেরকে নিয়ে খেলা খেলছে। তবে কোন কোন সখা? সুবল সখা, ও সুবল রিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে, ও গো সুবল রিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে, আর সুবল রিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে, ও গো সুবল রিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে, রসময় বিদোবাদ রসময় বিদগদ সময় বিদগদ রসময় বিদগদ রসময় বিদগদ। আজকে বন মাঝি গোবিন্দ সখাদেরকে নিয়ে বিনোদ খেলা খেলছে। তাহলে বিনোদ মানে কি গো? বিনোদ মানে হচ্ছে নতুন। তাই আজকে সখাদের নিয়ে বিনোদ খেলা খেলছে। তবে গোবিন্দ যে স্থানে খেলছেন মা, সেই স্থানটা কোন জায়গা? কোন স্থান? সেই স্থান রাধা কুণ্ডের তীর। তাই আজকে রাধা কুণ্ডের তীরে গোবিন্দ সখাদের নিয়ে খেলছে। আর এইদিকে শ্রীমতী রাধারানী আমার, রাধারানী আমার
আজকে গোবিন্দের জন্য একটা চম্পক বরণী ফুলের মালা গেঁথেছে। চম্পক বরণী ফুলের মালা গেঁথে মনে মনে চিন্তা করছে, আমার বধূ যে ওই প্রভাতে কালে গোষ্ঠ গোচারণে গমন করলো, আমি যে আমার বধূর গলায় মালাটিকে পরাতে পারলাম না। আজকে রাধারানী তার এক সখী, যার নাম হচ্ছে মা বৃন্দা দেবী, বৃন্দা দেবীকে কাছে ডেকে নিয়ে বলছি, ওরে সখী, আমার বধূ তো প্রভাতকালে গোষ্ঠে গেল, আমি আমার বধূর জন্য এই মালাটি গেঁথেছি কিন্তু পরাতে পারিনি, তুই এই মালাটা আমার বধূর গলায় গিয়ে পরিয়ে দিয়ে আয়। আর যেই না বলেছি বধূর গলায় পরিয়ে দিয়ে আয়, রাধারানীর কাছ থেকে তার সখী মালাটিকে নিয়ে বনমাঝে গোবিন্দকে খুঁজতে চলেছে। ও গো বৃন্দা দেবী, সকলে তোলো ধ্বনি জয় ধ্বনি হরি বল। হেন কালে ও গো আসিয়াছে খানে মেলে, আর বৃন্দা দেবী হলো কালে আসিয়াছে খানে মিলে। আরে বৃন্দা দেবী হেন কালে আসিয়াছে খানে মেলে, ও গো বৃন্দা দেবী হেন কালে আসিয়াছে খানে মেলে, আর চম্পকের মালা করে পরে, চম্পকের মালা করে করি, ও গো চম্পকের মালা করে করি, চম্পকের মালা করে করি। আজকে বৃন্দা সখী চম্পক বরণী ফুলের মালাটিকে নিয়ে বনমাঝে যেন আজ গোবিন্দকে খুঁজে বেড়াচ্ছে। হঠাৎ করে খুঁজতে খুঁজতে দর্শন করে রাধা কুণ্ডের তীরে গোবিন্দ যেন খেলা খেলছে। আর যেই না দর্শন করেছে, আর সুবলের সমর পিল তোহে কৃষ্ণ গলে দিল, সুবলের সমর পিল ত্রেহ কৃষ্ণ গলে দিল, সুবলের সমর পিল ত্রেহ কৃষ্ণ গলে দিল, সমর পিল দেহ কৃষ্ণ বলে। আরে উদ্দীপন রাধার মাধুরী, উদ্দীপন রাধার মাধুরী, রাধার মাধুরী, উদ্দীপন রাধার মাধুরী, উদ্দীপন রাধার মাধুরী। যেই না দর্শন করে রাধা কুণ্ডের তীরে গোবিন্দ খেলা করছে, আজকে ছুটে গিয়ে গোবিন্দের গলায় মালাটিকে যেন পরিয়ে দিয়েছে। আর যেই না মা পরিয়ে দিয়েছে, গোবিন্দ বলছে, ওরে বৃন্দে, একেতে রাধা কুণ্ডের তীরে রয়েছে, তার উপরে ওই সুবলের বদন দর্শন, আর তুই আবার কিনা আমার গলায় এই চম্পক বরণী ফুলের মালাটি পরিয়ে দিলি। পরিয়ে দিলে এই চম্পক বরণী ফুলের মালার স্পর্শে যেন আমার চম্পক বরণী রাধা রানীর কথা মনেই পড়ে গেল। আজকে যেই না মালাটির স্পর্শ পেয়েছে বাবা, গোবিন্দ আমার রাধা 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 বলতে বলতে আজকে যেন ধুলাই লুটিয়ে পড়লো, লুটিয়ে পড়িল
রসিক নাগর বিরহে কাতর পড়িল ধরণে তালে। ওগো রসিক নাগর হরি বল তাই গৌর হরি বল। বিরহে কাতর পড়িল ধরণে তালে। রসিক নাগর বিরহে কাতর পড়িল ধরণী তালে। রসিক নাগর বিরহে কাতর পড়িল ধরণী তালে। মরম জানিয়া ব্যথিত হইয়া মরম জানিয়া ব্যথিত হইয়া ব্যথিত হইয়া সুবল করিল কলে গো, সুবল করিল কলে। সুবল করিল কোলে গো, সুবল করিল কোলে। ওগো সুবল করিল কলে গো, সুবল করিল কলে। বলে রে সখ তোর কি হয়েছে? তুই বলে রে সখা হরি বল হরি বল। তোর কি হয়েছে? ওগো বলে রে সখা তোর কি হয়েছে? আমার মনের কথা খুলে বলি রে সখা কি হয়েছে? তোর মনের কথা খুলে বলে ভাই, বলি রে সখা কি হয়েছে? মরার কথা খুলে বলে ভাই, বলি রে সখা কি হয়েছে? তোর মনের কথা খুলে বলে ভাই, বলি রে সখা কি হয়েছে? মনের কথা খুলে বলে ভাই, বলি রে আমার পরম সখা, মরার কথা খুলে বলে ভাই, আমার পরম সখা, মরার কথা খুলে বলে ভাই। ওরে আমার মরম সখা তোর মনের কথা খুলে বল ভাই। হ্যাঁ গো মা, যেই না আজকে চম্পক বরণী ফুলের মালার স্পর্শে রাধারানীর কথা মনে হই, রাধা রাধা বলতে বলতে গোবিন্দ আমার ধুলাই পড়ে গিয়েছে। সুবল শাখা ছুটতে ছুটতে সে বলছে কানা, ওরে যো ভাই কানাই। এই কানাই ভাই, কি হয়েছে ভাই? তুই তো এতক্ষণ ভালোই খেলছিস, তোর কি এমন হলো? তুই এমন করে ধুলাই পড়ে গেলি, আমায় বল ভাই বল। যেই না বলেছে বাবা, কানাই বলছে ওরে সুবল, তুমি যে আমার অন্তরঙ্গ সখা, তুমি তো আমার মনের কথা সবই জানো।
সবে জানো। হ্যাঁ গো মায়েরা, হ্যাঁ গো বাবারা, তাহলে অন্তরঙ্গ কাকে বলা হয়? কি গো, অন্তরঙ্গ আর বহিরঙ্গ। বহিরঙ্গ বলা হয়, ধরুন মা আপনি কাউকে ভাব ভাষার দ্বারাই বদন দিয়ে কিছু বুঝিয়ে বললেন, কিন্তু তারপরেও সে বুঝলো না, তাকে বলা হয় বহিরঙ্গ। আর অন্তরঙ্গ যাকে মুখে কিছু বলা লাগে না, বদন দর্শন করে সে মনের কথা বুঝে যায়, তাকে বলা হয় অন্তরঙ্গ। তাই গোবিন্দের এই সুবল সখা হচ্ছে অন্তরঙ্গ সখা। তাই বলছে সখা আমার মনের কথা তো তুমি সবই জানো ভাই, সবে জানো ভাই। বলছে ওরে সুবল, শোনো হে সুবল ভাই, নিবেদন করি, নিবেদন করি। আরে কহিতে লাজ পাই, আমি না কহিলে মরি, না কহিলে মরি। বলছে সখা আমি বলতে লাজ পাই, আবার না কহিলে মরি। শোন না ভাই, মনের কথা তোকে বলিস। আরে যাবটে আছে ধনী জটিলা মন্দিরে, যাবটে আছে ধনী জটিলা মন্দিরে, যাবটে আছে ধনী জটিলা মন্দিরে, যাবটে আছে ধনী জটিলা মন্দিরে। আর বিষম সংকট স্থলে কি বলিব তোরে, বিষম সংকট স্থলে কি বলিব তোরে, সংকট স্থল কি বলিব তোরে, বিষম সংকট স্থলে কি বলিব তোরে। যাবটে 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 যাবটে, যদি মিলাইতে পারো আনিয়া তাহারে, ধনী ধনী হরিবার আনিয়া তাহারে, যদি মিলাইতে পারো আনিয়া তাহারে, যদি মিলাইতে পারো আনিয়া তাহারে, হইব তোমার দাস এ জনমের তরে, হইব তোমার দাসে জনমের তরে, হইব তোমার দাস এ জনমের তরে। বলছি ওরে সুবল, যাবটে আছয়ে যাবটে আছাই ধনী জটিলা মন্দিরে। বলছে যাবটে যাবটে। হ্যাঁ গো মা, দেখবেন বাবা একটা কথা দুটো অর্থ, তাই না? বলছি যাবটে যাবটে মানে এক কথা, যে যাবটে যেখানে রাধারানী রয়েছে, যেখানে জটিলার মন্দির, সেই জায়গা কোনটা? যাবট। আবার বলছি যাবটে যাবটে। হ্যাঁ গো বাবা, আমরা বলি না মা যে যা বটে, কোথাও যদি বাবা যাওয়ার হয় দেখবেন বলা হয় যে যা বটে। তাই বলছে এক কথা দুটো অর্থ। সুবল, ওই যা বটে জটিলা মন্দিরে যে আমার প্রেমময়ী রাধা রানী আছে, রাধা রানী আছে, তুই যদি তাকে এনে আমায় মেলাইতে পারিস, আমি সারা জনমের জন্য তোর চরণের দাস হয়ে যাব। যেই না এমন কথা বলেছে, সুবল বলছে ওরে ভাই তুই অমন কথা বলিস না। বন দাবানলে যেই দিনে পুড়ে মরছিলাম, সেই দিন তুই আমাদের প্রাণ বাঁচিয়েছিস। আবার কালীয় দহে বিষ জলে পান করে যেই দিনে প্রাণ হারিয়েছিলাম, সেই দিনও যে তুই আমাদের প্রাণ বাঁচিয়েছিস। আর সেই ঋণী শোধ করার জন্য আজকে তুই যা বলবি আমরা তাই করব। বলছে সখা তুই এই রাধা কুণ্ডের তীরে অপেক্ষা কর,
আমি তোর প্রেমময়ী রাধা রানীকে নিয়েই তোর কাছে আসছি। আর এইদিকে রাধা কুণ্ডকে বলে উঠলো, রাধা কুণ্ড আমাদের কানাই তোমার কাছে রইল, যদি আমাদের কানাই তোমার বক্ষ মাঝে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করতে যায়, ওরে কানাই রে তুমি যেন মৃত্তিকা হয়ে থেকো না, তুমি যেন নিজের স্বরূপে এসে আমাদের কানাইকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরো। হ্যাঁ গো মা। এই বলে বাবা রাধা কুটিলা মা, ও জটিলা মা, যেই না জটিলা মা বলে ডেকেছে, জটিলা এসে বলছে, আয় সুবল আয়। বলো। এই ভর দুপুর বেলায় তুই আমার বাড়ির পেছনে ঘুরে বেড়াচ্ছিস কেন? সুবল একটু চমকে উঠে বলছে, ও মা, আমি আসলে এখানে এসেছি কেন জানো? আমার যে একটা বাছুরি হারিয়ে গেছে। এই বাছুরি হারিয়ে গেছে, নবীন বাছুরি, তা তুই বন মাঝে না খুঁজে আমার বাড়িতে খুঁজতে এসেছিস? বলছে, মা না না, তুমি যেমন ভাবছো ঠিক তেমন না। আসলে কি হয়েছে জানো মা, ওই যে বন মাঝে খুঁজছিলাম ভর দুপুর বেলা, তো মা খুঁজতে খুঁজতে আমার যে গলাটা পুরো শুকিয়ে গেছে জানো। বলো তো মতলব ভালো না। না না মা, আমি কোনো খারাপ মতলব নিয়ে আসিনি। আসলে ও মা, তুমি তো আমার মায়ের মতো, তাই আমি ভাবলাম তোমার গৃহে গিয়ে একটু জল খেয়ে আসি। জটিলা বলছে, খুব চতুর তাই না? এখন জল খাওয়ার নামে তুই আমার বৌমার কাছে গিয়ে ওই কেলে ছড়ার নামে লাগান ভাগান করবি? না 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 না। আরে যে বৌমা তো স্বভাব ভালো না। এই যে বৌমা। কে বৌমা? এই যে এটা বৌমা। এটা বৌমা স্বভাব ভালো না? হ্যাঁ। কেন? সুবলকে ঢুকতে দেওয়া যাবে না। যেই না বলেছি মা যে এখন তুই জল খাওয়ার নামে লাগান ভাগান করবি ওই কেলে ছোড়ার নামে, সুবল চিন্তা করছে এমন করে হবে না, একটু ছলনা করতে হবে। আচ্ছা মায়েরা বলুন তো, আমার মায়েরা কিন্তু একটু নরম মনের হয়। দেখবেন কেউ যদি একটু মায়েদেরকে মা বলে একটু নরম ভাবে কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে, মায়েরা আমার গলে যায় না? তা সুবল বলছি, ও মা, ও মা, তুমি আমার মায়ের মতো, তোমায় আমি মিথ্যে বলতে পারি? তোমায় আজ আমি একটা সত্যি কথা বলে দিই, শোনো। তুমি যে বলছো তোমার বৌমার কাছে গিয়ে আমি লাগান ভাগান করব, না মা না, জানো ওই কেলে ছোড়ার সাথে আমার কথাই নেই। ঠিক বলছিস তো? হ্যাঁ, এত ঝামেলা হয়েছে, আমি ওই কানাইয়ের মুখ অব্দি দর্শন করব না। কবে থেকে ঝামেলা হয়েছে? এই তো এক সপ্তাহ আগে। হ্যাঁ ঠিক আছে তাহলে। যেই না বলেছি, জটিলা চিন্তা করছি, ওরে সুবল সত্যি সত্যি কানাইয়ের সাথে ঝামেলা হয়েছে। এই বাবা ঠিক আছে, তুই যা, ওই দে রন্ধনশালায় আমার বৌমা আছে। যেই না বলেছি, সুবল দেরি না করে ছুটতে ছুটতে রাধা রানীর কাছে গিয়ে বলছে, রাধে। আর যেই না সুবল সখাকে দর্শন করেছে, রাধারানী বলছে, ওগো ওগো আইসো হি সুবল ভাই পরাণের। হরি বল হরি বল। সুবল পাবন গতি ধারে সুবল পরাণের ভাই। হরি বল হরি বল হরি বল। সকলে একটু ধনী হলো ধনী। হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। ও গো আইসন সুবল ভাই
ভাই পরাণের ভাই আইসরে বলো পরাণের ভাই আইসরে সুবল পরাণের ভাই আইসরে বলো পরাণের ভাই দেখিয়া চন্দিতে আসি অপরূপ আসে ওগো একিয়া পরূপ দেখি জনিতাই জনিতাই আজকে যেই না গেছে বলছে সোহে সুবল ভাই এ কি অপরূপ দেখা আর কহ দেখি বনি আজ হয় কেমনে তোমার মরম তোমার মরম সখা রাধারানী সুবলকে বলছে সুবল এই ভর দুপুর বেলায় তুই আমার ঘরে আসলি বল বল কেন আসলি ভাই ওই বনমাঝে আমার বধূ কেমন আছে যেই না জিজ্ঞাসা করেছে সুবল বলছে রাধা তোমারই কুণ্ডের তীরে তোমার জন্য যে তোমার বধূর প্রাণ সংশয় হতে চলেছে যদি তুমি না যাও তোমার বধূকে প্রাণে বাঁচানো যাবে না তুমি একবারে গিয়ে তোমার বধূকে দেখা দিয়ে এসো যেই না বলেছি রাধারানী বলছে সুবল তুই জানিস না আমি যে বাদির ঘরে বাস করি বাস করি আমায় যে কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না ওই যমুনায় জলে আনতে দেয় না আনতে দেয় না কালো মেঘের দিকে চাইতে দেয় না চাইতে দেয় না যদি কখনো আমার কৃষ্ণ বলে কাদার বাসনা জাগে আমি ছুটে চলে যাই ওই রন্ধনী গৃহে রন্ধনী গৃহে সেখানে শুকনো কাষ্ঠের উপরে অনল জ্বালাই তার উপরে জল ঢেলে দিই জল ঢেলে দিলে সেখান থেকে যেই ধোয়া হয় সখারে আমি ধোয়ার ছলা করে কাঁদে আমি ধোয়ার ছলা করে কাঁদে আমি ধোয়ার ছালা করে কাঁদে আমায় কৃষ্ণ বলে বল হরি বল নিতাই গৌর হরি বল কাঁদিতে দেয় না ধোয়ার ছলা করে কাঁদে আমার কৃষ্ণ বলে কাঁদতে দেয় না ধোয়ার ছলা করে কাঁদে কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না ধোয়ার ছলা করে কাঁদে ওগো কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না ধোয়ার ছলা করে কাঁদে আমার কৃষ্ণ বলে কাঁদতে দেয় না আমি আমার ঘরে বাসতি করি আমার কৃষ্ণ বলে কাঁদতে দেয় না আমি আমার ঘরে বাসতি করি আমার কৃষ্ণ বলে কাঁদতে দেয় না আমার ঘরে বাসতি করি কৃষ্ণ বলে কাঁদতে দেয় না এমন ঘরে বসতি করি আমি ধোয়ার ছলা করে কাঁদি রাধারানী কেঁদে কেঁদে বলছি ওরে শুভম আমি যেই ঘরে বসত করি আমায় যে কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না কাঁদিতে দেয় না আজ এই ভর দুপুর বেলায়
কেমন করে আমি ঘরের বাহির হব বল? হ্যাঁ গো মা, যেই না এমন কথা বলেছি, সুবল বলছে শোনো,